গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ঝুমাজি শর্টস চ্যানেলে সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে চলে এসেছি একটা পাস্তার রেসিপি নিয়ে। তো দেখো আমি পাস্তা রান্নার জন্য ঠিক কি করি। তো প্রথমে দেখো আমি গরম জল বসিয়েছি সসপ্যানে করে, তার মধ্যে দিয়েছি পাস্তা। তো পাস্তাটা রান্না করার জন্য আগে পাস্তাটা সিদ্ধ করার প্রয়োজন। তো পাস্তাটা সিদ্ধ হবে, গরম জল করতে বসিয়ে দিয়েছি, পাস্তাটা তার মধ্যে দিয়েছি আর তার উপরে দিয়ে দিলাম রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা দিয়েছি তার কারণ রিফাইন অয়েল দিলে পাস্তাটা একে অন্যের সঙ্গে খুব একটা লেগে যাবে না, সেই কারণে তো আমি দিয়েছি। তারপরে দেখো আমি দিয়ে দিলাম একটু হলুদ। আমি যেহেতু একদমই সাদা সাদা করব না, আমি হলুদ রাখবো, সেই কারণে আমি একটু হলুদ দিয়েছি যাতে পাস্তাটা রান্না করার পর সেটা হলুদ হয়। তো এটা আমি সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, 5 মিনিটের জন্য সিদ্ধ হবে। আর এদিকে আমি রান্না করার জন্য সব রেডি করব। আর এই যে পাস্তাটা আমার হয়ে গেছে, সিদ্ধ বয়েল হয়ে গেছে, জলটা কিন্তু একেবারেই নেই, সব কিছু একদম শুকনো হয়ে গিয়েছে। আর এদিকে দেখো ফ্রিজ থেকে আমি নিয়ে নিচ্ছি ডিম। তো ডিমটা কিন্তু আমি নিয়ে নেব, ডিমটা কিন্তু খুবই প্রয়োজন পাস্তাতে। তো আমি 3টে ডিম নিচ্ছি পাস্তায়, তো তোমরা চাইলে এর থেকে বেশি নিতে পারো, যতটা পাস্তা সেরকমই ডিম নিতে হবে। তো আমি 3টে ডিম নিলাম। আর এদিকে আমি সসপ্যান গরম করে সেটাকে নামিয়ে রেখেছি। আর এদিকে আমি কড়াই নিয়ে নিয়েছি গরম করতে দেওয়ার জন্য। আর এদিকে দেখো কিছু চিংড়ি নিচ্ছি। আজকের পাস্তাটা আমি চিংড়ি, ডিম, পেঁয়াজ, লঙ্কা, রসুন এগুলো দিয়েই করব। তো চিংড়িগুলো নিয়েছি, চিংড়িগুলোর খোলা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, পরিষ্কার করে কেটে নিচ্ছি। চিংড়িগুলোকে খুব ছোট ছোট করে কিন্তু আমি কেটে নেব। তো চিংড়িটা কিন্তু খুব পরিষ্কার করে কাটছি। অনেকগুলো চিংড়ি সাইডে রয়েছে, আমি কয়েকটা আপাতত কাটছি, আরও অনেকগুলো কাটবো। তো সমস্ত চিংড়িটা নিয়ে কিন্তু আমি পাস্তার মধ্যে দেব ভাজা করে। তো তারপরে কিন্তু পাস্তাটা রান্না করব। তো দেখো এখন আমি চিংড়িগুলোকে পরিষ্কার করে কিন্তু কেটে নেব। চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে কিন্তু কেটে নিতে হবে। তো দেখো চিংড়িগুলো কিন্তু আমার কাটা হয়ে এসছে। আমি কিন্তু আরও কয়েকটা চিংড়ি নিচ্ছি এখানে কাটার জন্য। তো এগুলো সমস্তগুলো কিন্তু কাটতে হবে, তারপরে কিন্তু এগুলো ছোট ছোট করে পিস করব আমি। তো এই চিংড়িগুলো ছোট ছোট করে কেটে কেটেই আমি দেব পাস্তার মধ্যে। সমস্ত চিংড়ির খোলা আর সব কিছু চিংড়ির মধ্যে যে সমস্ত জিনিস ফেলে দিতে হয় সেগুলো কিন্তু ফেলে দিতে হবে পরিষ্কার করে একদম। তো এইভাবে কিন্তু আমি চিংড়ির খোসাটাও ছাড়িয়ে নেব। খোসা দিয়ে কিন্তু একেবারেই দেওয়া যাবে না, চিংড়ির খোসা ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিতে হবে। তো এই দেখো চিংড়িগুলো কিন্তু আমার একদম কাটা মানে কমপ্লিট, খোসা ছাড়িয়ে একদম রেডি করে ফেলেছি আমি চিংড়িটাকে। আর এই দেখো এই চিংড়িগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ। দেখো আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও ভালো করে কেটে নিচ্ছি খোলা ছাড়িয়ে। তারপরে সাইডে আছে আদা, রসুন, তারপরে হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু আছে। এদিকে আমি পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। আমার কিন্তু এখানে 2টো পেঁয়াজ লাগবে, 2টো পেঁয়াজ হলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো সেই কারণে 2টো পেঁয়াজ নিচ্ছি আমি কাটার জন্য। ভালো করে কিন্তু পরিষ্কার করে 2টো পেঁয়াজ নিয়েছি, কেটে নিয়েছি। আর এই যে জলে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, সমস্ত কিছু পরিষ্কার করে জলে আমি ধুয়ে নিচ্ছি। তারপরে আছে রসুন। তো রসুনগুলো ওইভাবে কিন্তু জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। বেশি রসুনও কিন্তু আমি দেবো না, রসুন বেশি দিলে কিন্তু রসুনের একটা স্মেল এসে যাবে, কিন্তু আমি একটু অল্প রসুন দেব।
টেস্টের জন্য, আর এমনি রসুন কিন্তু বেশি লাগবে না। তো আদাও আমি কিন্তু খুবই কমভাবে মানে কম পরিমাণে দিলাম। আর এই দেখো রসুন আদা সব কিছু এখানে কিন্তু মানে ধুয়ে নিচ্ছি ভালো করে। তারপরে এবার আমি কাটবো, যেহেতু সমস্ত কিছু এবার কাটার জন্য রেখে দিচ্ছি। লঙ্কা, এই যে পেঁয়াজ, তারপরে হচ্ছে আদা রসুন সমস্ত কিছু এখানে নিচে। খুবই কিন্তু কম উপকরণ লাগবে, কম উপকরণ দিয়েই করব। তো এই পাস্তাটা চিকেন দিয়েও করা যায়, আমার তো চিকেন ছিল না, তার জন্য চিংড়িটা দিয়েছি। চিংড়ি, চিকেন, ডিম সমস্ত কিছু একসঙ্গে দিয়ে করা যায়। তো তারপরে দেখো এই যে পেঁয়াজটা ভালো করে আমি কুচো কুচো করে কেটে নিচ্ছি। দুটো পেঁয়াজ খুব ভালো করে এই যে কেটে নিলাম। তো দুটো পেঁয়াজ কিন্তু আমার কাটা হয়ে গেল। আর এখন আমি এই যে পেঁয়াজগুলোকে কাটছি কুচো কুচো করে, এগুলো কিন্তু একদম কুচো কুচো করে কেটে নিতে হবে। তারপরে দেখো কাঁচা লঙ্কা, সেটা কিন্তু আমি ভালো করে কেটে নিচ্ছি। সেগুলোকেও আমি এটার জন্য 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তা এতেই আমার হয়ে যাবে। তারপরে দেখো আদা রসুনটাকে একদম আমি গ্রেটারে গ্রেট করছি। এটাকে জাস্ট আমি একটু গ্রেট করে নিচ্ছি, মানে কারণ এটা আমি বাটবো না, তো ওই জন্য এইভাবে করে নিচ্ছি। তো তারপরে আমি কিন্তু রান্নাটা শুরু করব। আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গিয়েছে, আমি গ্যাস জ্বেলে দিয়েছি। আর যে কড়াইতে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। এবার আমি এতে কিন্তু আমার দেখো সাইডে আমি ডিম ফাটিয়ে নেব, ডিমটাকে ফাটিয়ে ভেঙে নেব। তো দেখো আমি ডিমটাকে ফাটিয়ে নেব। এবার আমি ডিমটা ভাজবো, তার জন্য কিন্তু ডিমটা আগে আমাকে ফাটিয়ে নিতে হবে। আমি 3টে ডিম ইউজ করছি, 3টে ডিম আমি ফাটিয়ে নেবো। আর দেখো ভুলবশত একটা ডিমের খোলা পড়ে গিয়েছিল, সেটাকে তুলে ফেলে দিচ্ছি। আর ডিমটাকে এই দেখো ফাটিয়ে নেব। তো আমার কিন্তু সব ডিম ফাটানো হয়ে গিয়েছে, একটা একটা করে সব ফাটিয়ে নিলাম। আর এবারে কিন্তু ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নুন দিয়েছি অল্প করে। আর এবার তেলটা গরম হয়ে গিয়েছে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে কিন্তু যে ডিমের যে তৈরি করলাম আমি, যেটা ডিমটাকে ফাটিয়ে দিলাম, তো ডিমটা এবারে আমি দিয়ে দিলাম কড়াতে। তো ডিমটা ঝুরো করব, তার জন্য কিন্তু এই যে ডিমটা ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আবার একটু নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম দিয়েছিলাম প্রথমে। তো দেখো এভাবে কিন্তু ডিমটাকে ঝুরো করে নিচ্ছি। ডিমটা কিন্তু একদম ঝুরো হয়ে গেল। তো ডিমটা এখানে ঝুরো হয়ে গেছে। তো আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি একটু কড়া করে ভাজবো, তো লাল লাল হবে, সেই কারণে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়েছি। আর ডিমগুলো কিন্তু একদম মানে ঠিকরে চলে আসছে গায়ে, একদম যেহেতু ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করার জন্য রেখেছিলাম। তো এই তো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ঢেলে নিচ্ছি। তো ডিম ভাজা হয়ে গেছে, তোমরা দেখো ডিম ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে ওই কড়াতেই কিন্তু আমি একটু তেল দেব অল্প করে, ওই তেলটাও গরম করতে দেব। ওই তেলটাও আমি গরম করতে দেব, কারণ আমি এবারে চিংড়িটা ভেজে নেব। চিংড়িটাতে নুন হলুদ সমস্ত কিছু মাখিয়ে রেখেছি সাইড করে। তো ওই দেখো আমি চিংড়িটাও দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আর চিংড়ি ভাজা করতে বেশিক্ষণ টাইম লাগে না, সেই কারণে আমার কিন্তু চিংড়ি ভাজাও প্রায় হয়ে এসছে। মানে চিংড়ি ভাজা বেশি মানে কড়া করলে শক্ত হয়ে যায়, সেই কারণে কিন্তু বেশিক্ষণ আমি রাখবো না, তাড়াতাড়ি তুলে নেব। আমার কিন্তু চিংড়ি ভাজাটা হয়েই গিয়েছে। তো দেখো চিংড়ি ভাজা আমার হয়ে এসেছে, একদমই কড়া মতো প্রায় হয়ে গেছে, মোটামুটি ভেজে নিলাম। এবার আমি ঢেলে নিচ্ছি চিংড়ি ভাজাটাকে। অল্প করেই করেছিলাম আমি চিংড়িটাকে, এই দেখো। তো তারপরে দেখো আর একটু তেল আমি দিয়ে দিলাম এতে অ্যাড করে। তারপরে দেখো এবার আমি পাস্তা রান্নাটা শুরু করে দেব। সমস্ত কিছু তো আমার এদিকে ভাজাভুজি করে নিয়েছি। আর পাস্তাতে সবজি দেওয়া যায়, গাজর দেওয়া যায়, তারপরে
মটরশুঁটি দেওয়া যায়, কিন্তু আমার কাছে কোনো সবজি ছিল না, তার জন্য আমি এইগুলো দিয়েই করেছি শুধুমাত্র। তো এবারে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিটা একটু ওই লাল লাল মতো হবে, আর একটু রসুন যে আমি গ্রেট করেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো তারপরে দেখো নাড়াচাড়া করার পর আমি কিন্তু পাস্তাটা, সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়েছি মানে ভেজে রাখা ডিম আর চিংড়ি, সব দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে নিলাম। তো দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ওটা কেমন লাগলো জানাবে। টাটা।